এই সরকারকে আমরাই বসিয়েছি, কিন্তু এই সরকারের ভিতরে আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে। এই সরকারের বিরুদ্ধে ভারতের দালাল ঢুকে পড়েছে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এর রায় ঘোষিত হচ্ছে ভারতের সেই মোদী সরকারের গোপন অন্ধকারের রুমের সিদ্ধান্তের ভিত্তিতে। মতিউর রহমান নিজামের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, আমাদের সকল নেতার ফাঁসি, জেল, জুলুম, এইটি হাসিনা তল্পিবাক, ভারতের গোলাম, দালাল এবং বাংলাদেশের ছাত্র বিক্রেতা শেখ হাসিনার মাধ্যমে ভারত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আমি পরিষ্কার করে কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, অনতিবিলম্বে আজহারুল ইসলামকে আপনি মামলা প্রত্যাহার করে ভুয়া মামলাকে উঠ্র করে নিষ্পত্তি না রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমরা চেয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে যেন আমাদের বক্তব্য দিতে না হয়। এই সরকারকে আমরাই বসিয়েছি, কিন্তু এই সরকারের ভিতরে আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে। এই সরকারের বিরুদ্ধে ভারতের দালাল ঢুকে পড়েছে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এর রায় ঘোষিত হচ্ছে ভারতের সেই মোদী সরকারের গোপন অন্ধকারের রুমের সিদ্ধান্তের ভিত্তিতে। মতিউর রহমান নিজামের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে, আমাদের সকল নেতার ফাঁসি, জেল, জুলুম, এইটি হাসিনা তল্পিবাক, ভারতের গোলাম, দালাল এবং বাংলাদেশের ছাত্র বিক্রেতা শেখ হাসিনার মাধ্যমে ভারত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আমরা ভারতকে মানি না, আমরা আধিপত্যবাদ মানি না, আমরা মানি বাংলাদেশকে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে। ভালো ভালোই তাড়াতাড়ি ছেড়ে দিন। যদি সেটা না হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। হয় আপনাদেরকে বিদায় নিতে হবে অথবা আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের ব্যাপারে কথা বলতে চাই না। আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, আছে? আছে আওয়ামী লীগ? আওয়ামী লীগকে খুঁজতে হলে কোথায় যেতে হবে? ইন্ডিয়া। আমরা আশা করেছিলাম স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের পর বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিজ উদ্যোগে অনেক আগে আজহারুল ইসলামকে মুক্তি দেবে, কিন্তু আবার আমি উষ্মা প্রকাশ করে বলেছি এই সরকারের বড় যে ব্যর্থতা, তার অন্যতম একটি হচ্ছে আজহারুল ইসলামকে এখনো মুক্তি না দেওয়া। যদি এটিএম আজহারুল ইসলামকে অতি সত্বর মুক্তি দেওয়া হয়, তাহলে তার মুক্তির লড়াইয়ে সংগ্রামে
তারা ভেঙে জেল থেকে বের করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, যদি আমাদের আমার জীবন দিতে হয়, সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এই সরকার যদি সারা বাংলার আনাচে কানাচে, সেই কক্সবাজার থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত যে উত্তাল ঢেউ তৈরি হবে আজহার ভাইয়ের মুক্তির দাবিতে, সে আন্দোলনে আপনারা টিকতে পারবেন না, সে আন্দোলন সামলাতে পারবেন না। সুতরাং ময়দান উত্তেজিত হওয়ার আগে, আরো ব্যাপক সংগ্রাম শুরু হওয়ার আগে আমি আশা করি এই সরকার যাদের একটা কমিটমেন্ট ছিল যে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ যাদের উপর অত্যাচার করছে তাদেরকে মুক্তি দেবে, তাদেরকে তারা সুবিধা দিবে, কিন্তু সেই ওয়াদা এখনো সরকার পালন করেনি। আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আজহার ভাইকে মুক্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।